আমি 10ই জুন 10 তারিখ আমরা ভোর 4টের সময় বেরোই দীঘার দিকে রওনা হই। কিন্তু আমাদের রুম নেওয়া হয়ে যাবে। তো আমার বাড়িটা হচ্ছে আন্দুল। আন্দুল থেকে আমার সময় লেগেছিল ওই 3 ঘন্টার মতন, 3 ঘন্টা 10-15 মিনিটের মতন। রাস্তা ছিল 165 কিলোমিটার। তো এইটা আমার বাড়ি থেকে রাস্তাটা দেখাচ্ছি না, এটা আমি এই ভিডিওটা করছি দীঘায় রুম নিয়ে নেওয়ার পরে আমরা যাচ্ছি উদয়পুর সি বিচের দিকে। সেইখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি, আমার ঘর থেকে ভিডিওটা শুরু করা হয়নি। খুবই ভালো লাগছিল। এর আগে আমি 2বার আরও গেছিলাম দীঘায়, তো সেই ভিডিওগুলো করা হয়নি। তবে উদয়পুর বীচটা, এই উদয়পুরে যাওয়ার রাস্তাটা ভিডিওটা করছি কেন করছি, খুবই ভালো এই রাস্তাটার মধ্যে ওই জন্য অনেক হোটেল আছে যেরকম হচ্ছে খুব সস্তায়। মানে আমার তো রুম নেওয়া হয়ে গেছিলো, আমি তারপরে যখন জিজ্ঞেস করছিলাম মানে খুবই সস্তা, মানে 2025 এত সস্তা রুম, মানে রথের উৎসবটা হয়ে যাওয়ার পরে মানে এখানে 400 টাকায় 500 টাকায় রুম পেয়ে যাবে, ভালো ভালো রুম। তো ওই জন্যে আমি আরও ভিডিওটা করছি যে এই রুমগুলো যাতে এই দিকটা এসে তোমরা ভালো ভালো রুম পেয়ে যেতে পারো। উদয়পুর সি বিচে চলো এবার উদয়পুরের দিকে যাচ্ছি। এবার যেটা হচ্ছে মেন কথা, রাস্তায় আস্তে আস্তে, আমি তো বাইক নিয়ে এসেছি, রাইডার গাড়ি নিয়ে, রাস্তা আস্তে আস্তে দেখলাম মানে কাঁথির পরে এত পুলিশ মানে চেকিং করছে, মানে ধারণার বাইরে। মানে গাড়ির কাগজ দেখছে, ড্রাইভারের লাইসেন্স দেখছে। এবার তোমরাই বলো, অত দূরে যখন যাচ্ছি তো গাড়ির কাগজ তো ঠিক থাকবেই, ড্রাইভারের লাইসেন্স তো থাকবেই, তবে না যাবো। টিভিএস দেখে ছেড়ে দিচ্ছে, তো কিছু বলছে না। এর আগে তো অসুবিধা আমাদেরও হয়নি, আমাদের 2-3 জায়গায় ধরলো, এবারে আবার এই টিভিএস দেখলো, দেখে ছেড়ে দিল। তো তোমরা যদি আসো তো এই জায়গাটায় যেটা মেন পয়েন্ট, যেটার জন্য বেশি হচ্ছে ফাইন করছে, সেটা হচ্ছে স্পিডটা 50-এর মধ্যে রেখো। 50-এর উপরে উঠলেই ফাইন করছে ওরা, নাহলে কিছু বলছে না, ছেড়ে দিচ্ছে। একটু স্পিডটা খালি দেখে চালালেই হবে, তাহলে কোনো অসুবিধে নেই, তাহলে সমস্যাটা মিটে গেল। যদি আসো একটু খেয়াল করে এলেই হবে। তো এবার উদয়পুরে নিয়ে বলি, উদয়পুরে এর আগেও আমি এসেছিলাম। উদয়পুরে জায়গাটা খুবই সুন্দর, এখানে মোটামুটি সব রকম ফেসিলিটি আছে, যেটা তুমি চাও। উদয়পুরে গিয়ে ম্যাসেজও করাতে পারো, উদয়পুরে গিয়ে ড্রিঙ্কসও করতে পারো, উদয়পুরে গিয়ে ক্যাংড়া ভাজা, মাছ ভাজা সব সমুদ্রের জলে পা ভিজিয়ে বসে খেতে পারো। আবার তোমরা বক্সও আলাদা করে নিতে পারো, ওই রাস্তাটা মানে বক্স ভাড়া 150 টাকা করে নিচ্ছে, তোমরা বক্স দিয়ে এনজয় করতে পারো, কোনো অসুবিধে নেই। তো ওই জন্য উদয়পুরটা একটা খুব হেভি জায়গা সবার দেখার মতন রাস্তা। আর একটা জায়গা আছে ওরকমই সেম, ওর থেকে ভালো, মেরিন ড্রাইভটা আছে, সেটা হচ্ছে তোমার ওই মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে গেলে ওটা পড়বে, ওটা ওই তাজপুর ওই জায়গাটা, মানে হেভি জায়গা। মানে উদয়পুরের থেকে তাজপুর জায়গাটা মনে হবে যে একটা স্বর্গের মধ্যে চলে এসেছে। ওখানের পরিবেশটা আরও সুন্দর, মানে কি বলবো। আমি তো 2বার গেলাম, আমার তো হেভি লেগেছে। মানে ওই সমুদ্র পাড় দিয়ে রাস্তাটা যেন মনে হয় স্বর্গে চলে এসেছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। তোমরা যদি কোনো দিন দীঘায় যাও তো ওই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে যাবে, এত ভালো লাগবে যে চিন্তা করা যাবে না। মানে মনে হয় আরও 2 দিন থেকে যাই এখানে, মানে দীঘায় না থেকে মানে ওখানে রুম নিয়ে থাকি। ওখানেও রুমের ব্যবস্থা আছে, বিচিত্রপুরে আছে, তাজপুরে আছে, রুম প্রচুর আছে। আমার বাড়ি থেকে দীঘা ওখানেও নিয়ে থাকতে পারো, বেটার জায়গা, ফাঁকা নিরিবিলি, একদম নির্জন, মানে গোনাগুনি খুব খুব কম লোক বলতে পারো। সময় লেগেছিল, খুব ভালো লেগেছে আমার। আমার বাড়ি হচ্ছে আন্দুল থেকে 165 কিলোমিটারের মতন হবে। তো 3.5 ঘন্টায় আমি পৌঁছে গেছিলাম।
তবে দীঘার ওই কাঁথি ঢোকার পর থেকে একটু গাড়ি নিয়ে যদি যাও খুব সাবধানে যেও, কেন প্রচুর পুলিশ আছে, মানে রাস্তায় রাস্তায় ধরছে, মানে স্পিড। তবে নিউ দীঘা থেকে উদয়পুর সি বিচটা ওই 1.5 থেকে 2 কিলোমিটার যদি স্পিডটা হয়ে যায় তখন রাস্তা ভালো, খুবই ভালো রাস্তা। নাহলে তো দীঘা যাওয়ার রাস্তা সবই ভালো হয়ে গেছে, তাহলে কিন্তু মানে ঢাঁ চকচকে রাস্তা আছে, ড্রাইভার লাইসেন্স মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ওই গাড়ি স্পিড মেনটেন করে চালাতে হবে। যদি একটু বেশি হয়ে যায় মানে নন্দকুমার অবধি কোনো অসুবিধা নেই, মানে একদম ঝাঁ চকচকে রাস্তা, গাড়ি চালাতেও ভালো লাগবে নন্দকুমার অবধি। দেখেছি। তবে কাঁথির পর থেকে একটু স্পিডটা মেনটেন করে চালালেই হবে, সিঙ্গেল রাস্তা তো, আর বাসগুলো যাভাবে যায় মানে কোনো দেখার নেই, মানে হরেন মেরে একদম ঘাড়ের ওপর দিয়েই চলে যাবে। ওই জন্য বাস দেখলে দূরে একদম সাইডে দাঁড়াও, বাস চলে যাক তারপর যাব। এইটা খুব লক্ষ্য করতে হবে, টু হুইলারের পক্ষে খুব একটা মানে কষ্টদায়ক ব্যাপার, মানে এমন যায় মানে ধারণা নেই, কেন আমি নিজে ভুক্তভোগী তো, মানে হরেন মারার সাথে সাথে সাইড দিয়ে দিতে হবে। এই উদয়পুর সি বিচের দিকে ঢুকে গেছি, তবে এখানে ঘোড়াও চাপতে পারো, তারপর গাড়ি করে লাল ক্যাংড়া দেখতে যেতে পারো, ওরা 100 টাকা করে নেয়, ঘুরিয়ে দেয়, আর গাড়ি দিলে 150 টাকা করে নেয়, গাড়ি নিয়ে তোমরা ঘুরতে পারো, ভালো, খারাপ নয়, ভালো লাগবে। 1 ঘন্টার জন্যে 150 টাকা নেয়, গাড়ি দিয়ে দেবে, ঘুরবি। তবে এখানেই বসে চেয়ারে পায়ের কাছে জল আসবে, ট্যাংরা ভাজা খেতে খুব দারুণই লাগে। আর একটা জিনিস যেটা হচ্ছে মাথায় রাখা দরকার, যেটা হচ্ছে এখানে ডিং করার সময় কোনো কারণে ওদের সাথে তর্কতর্কিটা করো না, কেন তর্কতর্কিটা করলে ওদের যে কটা সব স্টলগুলো দেখছো সব কিন্তু ওদেরই লোক, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে সব জড়ো হয়ে যাবে, তখন একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হবে। তবে অতএব ওদের সাথে তর্কটা না করাই ভালো। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেও চাপা যায়, বাচ্চাদের জন্য খুব ভালো, আনন্দ হবে খুব। ওই 100 টাকা করে নেয় 1 ঘন্টা, আর কিছুক্ষণের জন্য হলে 50 টাকা করে নেয়। তবে বীজটা বেশ বড়, প্রচুর বড়। এই ওদিকটা গেলে লাল ক্যাংড়া দেখতে পাবে, অনেকটা হেঁটে যেতে হবে, যদি বাইক নাও তো ভালো, বাইক নিয়ে এলে চট করে দেখে চলে যেতে পারবে। আর এখানের বীজটা পুরুষ মানে একদম সমতল, মানে কোনো অসুবিধে নেই, মানে দেখছো হেঁটে হেঁটে কত দূর যাওয়া যাচ্ছে, মানে কোনো জায়গায় গর্ত নেই যে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই ওইদিকে। এখানে বোটিংয়েও ব্যবস্থা আছে, বোটিং করেও লোক ঘুরতে যাচ্ছে। এইটা হচ্ছে আমার গাড়ি, এই যে টিভিএস রাইডারটা রাখা আছে, এই হোটেলটা আমি নিয়েছিলাম। হোটেলটা খারাপ নয়, ভালোই মোটামুটি, তো আমার পড়েছিল 400 টাকা, 400 টাকা নিয়েছিল, আর 20 টাকা কি বললো, ওটা এক্সট্রা 20 টাকা দিলাম। এই যে হোটেলটা, এইটা দিয়ে, মানে এটা রিসেপশান হোটেলটার। এই যে চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে, তবে জগন্নাথ মন্দিরে দুঃখের বিষয় ঢুকতেই পারলাম না ভেতরে। এই যে দেখছো এত লাইন,
মানে প্রায় 2 কিলোমিটার লাইন, মানে আমি দেখে অবাক। আমি বাইরে থেকেই জগন্নাথ দেবের দর্শন করে চলে এলাম, ওই দেখছো এত লাইন, মানে আমি ঢুকতেই পারলাম না। তো রাত্রিবেলা জগন্নাথ মন্দিরটা ব্যাপক লাগছে, ভেতরটা ঢুকলে তো আরও ভালো লাগতো, ব্যাপক সৌন্দর্য। তোমাদের এবার আর একটা কথা বলি, এখানে যে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু গোখুরও চলবে না, ঠিক আছে? এখানে শুধু ফোন ভেতরে অ্যালাউ আছে, গোখুরও চলবে না কিন্তু, হ্যাঁ, এই একটা ব্যাপার, গোখরোটা চলবে না, শুধু ফোনটা চলবে। তোমরা ফোন নিয়ে এসো, আর জুতো বাইরে রাখার জায়গা আছে, এখানে হেলমেট ফেলমেটও রাখার জায়গা আছে, সব অসুবিধে নেই, সবই আছে। তো দুঃখের বিষয় আমরা ভেতরটা ঢুকতেই পারলাম না। এইখানে এই একটা জায়গা আছে খুব সুন্দর, এটাও বেশ সমুদ্র, ভেতরটা পুরো দেখা যাচ্ছে, ওই ভেতর দিয়ে সোজা গেলে সমুদ্রটা দেখতে পাবে। এই জায়গাটাও বিকেলবেলা এলে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। ওটা ওই উদয়পুর যেতে গেলে পড়ে, ওই নিউ দীঘা থেকে 1 কিলোমিটার, হাফ কিলোমিটারের মতন। জায়গাটাও ভালো, খারাপ নয়। তবে একটা জিনিস, দীঘায় কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর, মানে যদি ঠিক করে তোলা যায়, মানে 1.5-2 ঘন্টা লেগে যাবে ভিডিও একটা। প্রচুর ঘোরার জায়গা, প্রচুর। মানে আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম সকালে, আমার ফোন সব লোড হয়ে গেছে, আমি আর তুলতেই পারিনি কিছু, ওই জন্য দেখাতে পারলাম না। মানে প্রচুর জায়গা ঘোরার, আমার সন্ধে হয়ে গেছে আমার হোটেলে আসতে, এত ঘোরার জায়গা। এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, আমার বন্ধু ভিডিওটা তুলছে, ও ফোন উল্টো ধরে ফেলেছে, বুঝতে পারেনি। এখানে আবার কিছু এই কানের ফানের বিক্রি হচ্ছে, তারপরে আংটি, অনেক সাজের দোকান নিয়ে বসেছে, মানে ওই সাইকেলে করে, তারপরে ছোট ছোট ভ্যানের মধ্যে নিয়ে দেখছি অনেক সব আছে। বাচ্চাদের এনজয় করার জায়গা, খুব সুন্দর, বাচ্চাদের ভালো লাগবে। তবে হাতে একটু যদি সময় নিয়ে আসা যায়, তাহলে দীঘায় যেসব জায়গাগুলো আছে, মানে যেগুলো আমরা দীঘা ঘুরে চলে যাই, একটু সময় নিয়ে এলে সব জায়গাগুলো দেখা যাবে ভালো করে। অটোও আছে, টোটোও আছে, বাইক নিয়ে না এলেও অটো টোটোতেও ঘুরতে পারবে। বেশি পয়সা নেয় না, কমই পয়সা নেয়, মাথা পিছু ওই 100 টাকা 150 টাকা, অনেক পয়েন্ট ঘুরিয়ে দেবে। মানে মেরা সময় লেগে যাবে প্রায়, মোটামুটি ওই কি বলবো, 4-5 ঘন্টা লাগবে সময়। আমরা তো বলতে রুমেই থাকা হয়নি, মানে আমরা গেছিলাম অবশ্য 1.5 দিন হাতে নিয়ে, 1.5 দিনে আমরা রুমেই থাকিনি, মানে পুরো আমাদের 12 ঘন্টা শুধু ঘুরতেই লেগে গেছে। মানে যত জায়গা ছিল সব ঘুরে নিয়েছি, তাও কমপ্লিট করতে পারিনি। আরও ওখানকার বাসিন্দারা বলছে এখনও অনেক জায়গা আছে, আবার গেলে আর একদিন ওই জায়গাগুলো কভার করব। এই যে লজগুলোর কথা বলছিলাম না, হোটেলগুলো, এই যে এই হোটেলগুলো দেখতে কত সুন্দর হোটেলগুলো, কিন্তু দাম কম। এদিকটা অনেকটা সাইডে হয়ে যাচ্ছে না, ওই জন্য একটু দামটা কম। হোটেলগুলোর ভেতরে আমি ঢুকিনি, হোটেলগুলোর ভিডিও ওই জন্য আমি দেখাতে পারলাম না, আমি বাইরে থেকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে বেরিয়ে চলে গেছি। তবে রুম এখন ফাঁকা আছে।
কিন্তু লোকও আসছে, প্রচুর লোক আসছে, মানে দীঘায় যে লোক নেই তা নয়, প্রচুর লোক আসছে, প্রচুর, মানে সব সময় লোক এসেই যাচ্ছে। এইটা হচ্ছে আমার বন্ধু, এই আর আমি গেছিলাম। আমার বন্ধুর নাম হচ্ছে কাঞ্চন পণ্ডিত। ও 2-3 বার আগে এসছে, তো বাইকে করে ওর ফার্স্ট। তবে এই রাস্তাটা যেটা বলছিলাম, এই রাস্তাটা দিয়ে মেরিন ড্রাইভের দিকে যাওয়া যায়, মানে পুরো এই সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা। তো আমার তো পুরো ফোনের মেমোরি সব ফুল হয়ে গেছে, আমি তো আর তুলতে পারলাম না, মানে দেখাতেই পারলাম না। এই রাস্তাতে দিয়ে প্রচুর সাইট সিন আছে, প্রচুর, মানে ভর্তি, মানে 1/2 কিলোমিটার করে যাবে এক একটা সাইট সিন। এত ভালো লাগছে সাইট সিনগুলো, মানে খুব সুন্দর সাইট সিন, মানে শঙ্করপুর, তাজপুর, এই রাস্তায় সব, বিচিত্রপুর, মন্দারমণি, সব এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, মানে অনেক সাইট সিন আছে। এই জায়গাটা বিকেলবেলা বসার জন্য খুব সুন্দর, হেবি সুন্দর, মানে এটা দিয়ে মোহনায়ও যাওয়া যায়। যারা যারা মোহনায় গেছো, আশা করি মোহনাও জায়গাটা খুব সুন্দর, খুব ভালো জায়গা, তাই না? তবে হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু ডগ হাউসের চ্যানেল। তো আমি বেড়াতে গেলাম, তো ভাবলাম যে একটু 2-4টে ভিডিওই তুলে নেয় সবার সঙ্গে, তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। আর আমি সত্যি করে বলতে ভালো ভিডিও বানাতে পারি না, মোটামুটি যা পেরেছি তাই করেছি, কিছু ভুলভাল হলে ক্ষমা করে দিও। আর একটা কথা, আমার সাবস্ক্রাইবারও কম, আমার লাইকও কম, চ্যানেলটা কেউ দেখে না, ওই জন্যে। ডগ হাউসের চ্যানেল তো, আমার শুধু নিজের ঘরের ডগের আমি ভিডিও ছাড়ি, ওই ভালো লাগে ছাড়ি। তোমরা সবাই শেয়ার করে দিও, লাইক করে দিও চ্যানেলটাকে, যাতে আরও নেক্সট দিন আরও ভিডিও বানাতে পারি, ভালো লাগে আমার যাতে। এই জায়গাটাও তবে ভালোই লেগেছে আমার।